2024 সালের লোকসভা নির্বাচন নিয়ে আমরা আজকে কথা বলবো, বিস্তারিত জানবো। বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গ অর্থাৎ ডাব্লিউবি কে আমরা ফোকাস করব এবং তার আগে জেনে নেব যে এই লোকসভা নির্বাচনের কিছু ইনফরমেশন খুঁটিনাটি যেটা আমাদেরকে জানাটা খুব জরুরি। তো এটা কততম লোকসভা নির্বাচন? এটা 18তম লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচন কন্ডাক্ট করে কারা, মানে পরিচালনা করে কারা? পরিচালনা করে থাকেন নির্বাচন কমিশন, যেটা আমাদের ভারতীয় সংবিধানের ধারা নম্বর 324 থেকে 329 মধ্যে রয়েছে। এবং এই নির্বাচন কমিশনের যে সদস্য তারা হচ্ছে 3 জন, তার মধ্যে যে প্রধান আছেন 1 নম্বর, তার নাম হচ্ছে রাজীব কুমার। এবং এই লোকসভা নির্বাচনে আমাদের দেশে সর্বোচ্চ কতগুলো আসন সংখ্যা রয়েছে? সর্বোচ্চ আসন সংখ্যা রয়েছে 552টা, অর্থাৎ এই 552 জন সদস্য সর্বোচ্চ নির্বাচিত হতে পারেন। কিন্তু এবছর যে সংখ্যা আসন নিয়ে তোমার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটা কত? সেটা 544। এবার ব্র্যাকেটে 543 দেওয়া আছে কেন? কারণ হলো যে মণিপুর একটা সেন্টার, সেখানে মণিপুরের একটা সেন্টারে সেখানে দুবার ইলেকশন হচ্ছে, সুতরাং তাই 544 হচ্ছে। কিন্তু টোটালি যদি আমি ওভারঅল দেখি সেটা হবে কত? 543টা আসনে কিন্তু এবছর নির্বাচন হচ্ছে এবং একটাই দুবার হচ্ছে বলে সেখানে 544 ধরা হয়েছে। আশা করি কনফিউশন ক্লিয়ার হলো। তো নেক্সট আমরা দেখব যে পশ্চিমবঙ্গে এই লোকসভা নির্বাচনের আসন সংখ্যা, বিধানসভা নির্বাচনের আসন সংখ্যা, রাজ্যসভা আসন সংখ্যা কত, সেইটা আমরা একবার জেনে নেব। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানচিত্র, দেখতে পাচ্ছ। এখানে এই পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হয়, অর্থাৎ আমরা যাকে এমএলএ এর ভোট দিই, সেই এমএলএ দের সদস্য সংখ্যা বা আসন সংখ্যা কত হয়? 294টা। লোকসভায় কতগুলো সিট আছে পশ্চিমবঙ্গে? মোট 42খানা সিট, অর্থাৎ পশ্চিমবঙ্গে 42খানা সিট কিন্তু আছে। রাজ্যসভায় কতগুলো সিট আছে পশ্চিমবঙ্গের? পশ্চিমবঙ্গের সিট আছে মাত্র 16টা। তো এইখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে, এবং প্রশ্ন থাকুক আর না থাকুক এগুলো আমাদের প্রত্যেকটা ভারতীয় নাগরিকদের এগুলো জানা উচিত, বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকদের তো অবশ্যই জানা উচিত। চলো নেক্সট কোশ্চেন। এই ডেটাটা সব থেকে গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি বলছি এই ডেটাটা তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখবে এই ডেটা নিয়ে কোনো জায়গায় কিন্তু কথা বলা নেই তেমন। তো পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যার যে পরিসংখ্যান সেটা আমরা এবার দেখব। তো পশ্চিমবঙ্গে মোট ভোটার সংখ্যা কত? বর্তমানে এই বছরে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা 7,58,37,778টা হচ্ছে মোট ভোটার সংখ্যা। কোথায়? না পুরোটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল। এখানে যত ডেটা আছে পুরোটাই ওয়েস্ট বেঙ্গলের ডেটা। এদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে 3,85,32,818টি এবং মহিলাদের যে ভোটার রয়েছে সেটা রয়েছে 3,73,04,960টা। এতগুলো মহিলা ভোটার, অর্থাৎ পুরুষ এবং মহিলা ভোটার কিন্তু খুবই কাছাকাছি, অর্থাৎ সমান সংখ্যক প্রায়। নেক্সট আমরা দেখছি যে মোট যে ভোটার তার মধ্যে প্রথম ভোট দিতে যাচ্ছে এই বছরে, অর্থাৎ প্রথম ভোটদাতার সংখ্যা কত? না সেইটা কিন্তু অনেকটাই, 15,72,455 জন। কত? না 15,72,455টি, অর্থাৎ মোট যে ভোটার সংখ্যা তার 2.07%। তো নতুন ভোটারের সংখ্যাও কিন্তু কম নয়। নেক্সট আমরা দেখছি যে 85 বছর বয়স্ক বা তার থেকেও বেশি বয়স্ক ভোটারের সংখ্যা কত? সেটা হচ্ছে 4,83,197 জন এমন ভোটার রয়েছেন যাদের বয়স 85 অথবা 85+। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে 100 বছর বয়স্ক বা তার বেশি বয়স্ক কিছু ভোটার রয়েছে, তাদের সংখ্যা কিন্তু 40,530 জন।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 100 বছর বা তার বেশি যে ভোটার বয়স, তার সংখ্যাটাও কিন্তু নেহাত কম নয়, অর্থাৎ 40,530 জন। নেক্সট আমরা দেখব যে নারীদের দ্বারা পরিচালিত ভোট কেন্দ্র, অর্থাৎ যে সমস্ত ভোট কেন্দ্রগুলো রয়েছে তাদের মধ্যে শুধুমাত্র নারীরা কমপ্লিটলি ভাবে পরিচালনা করবেন এইরকম ভোটার কেন্দ্র আছে 5,942টা। 5,942টা কিন্তু রয়েছে। সুতরাং এটাও কিন্তু ভাবতে হবে নারীদের দ্বারা ভোটার কেন্দ্র পরিচালিত হওয়ার সংখ্যাটা ভালোই রয়েছে। পিডব্লিউডি দ্বারা পরিচালিত ভোটার কেন্দ্র রয়েছে মোট 24টা, এবং যতগুলো ভোট কেন্দ্র রয়েছে তার 50% অর্থাৎ 50% ভোট কেন্দ্র থেকে ওয়েবকাস্টিং এর সুবিধা রয়েছে। ওয়েবকাস্টিং মানে কি, সরাসরি কিন্তু সেটা কিন্তু ক্যামেরা বন্দী হচ্ছে, ওকে, সেটা কিন্তু অন্য জায়গায় বসে কিন্তু দেখা যাচ্ছে বা সেটা রেকর্ডেড অবস্থায় থাকছে বা থাকবে, সেটা 50%-রও কিন্তু রয়েছে। সো আমরা এই ইনফরমেশন গুলো একটু ভালো করে গ্যাদার করার চেষ্টা করব। নেক্সট আমরা যেটা দেখছি যে পশ্চিমবঙ্গে মোট প্রায় 47 দিন ধরে, আর আনুমানিক সেটা 1.5 মাস ধরে কিন্তু এই লোকসভা নির্বাচনটা চলবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 দফায় আমাদের এই লোকসভা নির্বাচন সুসম্পন্ন হতে চলেছে। এই ভোট প্রক্রিয়াটি শুরু হয়েছে 19শে এপ্রিল থেকে, এবং 1 জুন শেষ হবে এই প্রক্রিয়াটা। 19শে এপ্রিল থেকে 1 জুন এই পর্যন্ত কিন্তু ভোট প্রক্রিয়াটা চলছে, এবং এখানে মোট আমরা দেখব 7 দফায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। 4 জুন ভোট গণনা, অর্থাৎ যেই দিন ভোট গণনা সেই দিনই কিন্তু ফলাফল বেরিয়ে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।